আজকে আমরা খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। মানে প্রত্যেক বাবা মায়ের জন্যেই এটা জানা ভীষণ দরকার। বিষয়টা হলো আমাদের সন্তানদের না বলতে শেখানো। শুনতে খুব সাধারণ লাগলেও এটাই কিন্তু ওদের সুরক্ষা আর ভালো থাকার জন্য সবচেয়ে বড় একটা স্কিল। তো চলুন এই জরুরি বিষয়টা নিয়ে একটু সহজ করে কথা বলা যাক। আচ্ছা, একটা সাধারণ দৃশ্য ভাবা যাক। ধরুন কোনো বাচ্চার স্কুলে আছে, আর তার এক বন্ধু এসে বলল, চল ক্লাসটা বাদ দিয়ে বাইরে থেকে ঘুরে আসি। এখন প্রশ্ন হলো, ওই বাচ্চাটা কি জোর গলায় না বলতে পারবে, নাকি বন্ধুদের চাপে পড়ে মানে পিয়ার প্রেসারে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে? এই ছোট্ট একটা হ্যাঁ বা নাই কিন্তু ঠিক করে দেয় আমাদের বাচ্চারা আসলে কতটা সুরক্ষিত। তো এই না শব্দটা আসলে কতটা জরুরি, কেন এটাকে একটা শক্তিশালী ঢালের সাথে তুলনা করা হচ্ছে? দেখুন, যে বাচ্চারা ঠিক সময়ে ঠিক জায়গায় না বলতে পারে না, তারা কিন্তু অনেক বড় বড় ঝুঁকির মধ্যে পড়ে যায়। আর এটা শুধু মুখের কথা নয়। চলুন দেখি বড় বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণা এই ব্যাপারে কি বলছে। ইয়েল ইউনিভার্সিটির একটা গবেষণা থেকে কিন্তু একটা বেশ চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা না বলতে একটু ইতস্তত করে, তাদের বন্ধুদের চাপে পড়ে কোনো ভুল বা বিপজ্জনক কাজ করে ফেলার ঝুঁকি ভাবা যায় ৭০% বেশি। ৭০%! সংখ্যাটা কিন্তু সত্যিই ভাবায়। মানে পরিস্থিতিটা আসলে কতটা সিরিয়াস হতে পারে এটা থেকেই বোঝা যায়। আর এখানেই শেষ না। ওই একই গবেষণায় আরও একটা চিন্তার মতো বিষয় উঠে এসেছে। যেসব বাচ্চারা নিজেদের বিরক্তি লাগাটা বা কোনো কিছুতে আপত্তি আছে এটা জানাতে পারে না, তাদের বুলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনাও ৫৫% বেড়ে যায়। কারণটা খুব সোজা, ওরা তো নিজেদের জন্য রুখে দাঁড়াতে পারে না, তাই খুব সহজে টার্গেট হয়ে যায়। আর এই সমস্যাটা যে শুধুমাত্র ছোটবেলাতেই আটকে থাকে তা কিন্তু একদমই না। কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা বলছে এই অভ্যাসটা বড় হওয়া পর্যন্ত থেকে যায়। মানে ছোটবেলায় যারা না বলতে শেখেনি, তারা বড় হয়ে এমন সব সম্পর্কে জড়িয়ে পড়ে যেগুলোকে আমরা বলি টক্সিক রিলেশনশিপ, যেখানে তাদের নিজেদের ইচ্ছা অনিচ্ছার কোনো দামই থাকে না। তাহলে প্রশ্নটা হলো, এত জরুরি একটা স্কিল আমরা কেন আমাদের বাচ্চাদের শেখাতে পারছি না? বা হয়তো কোথাও একটা বাধা কাজ করছে। এর পেছনে কিন্তু আমাদের সমাজের কিছু প্রচলিত ধারণা আর পুরনো কিছু উপদেশও দায়ী। হয়তো ভালো ভেবেই সেগুলো বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত ফলটা ভালো হয় না। এই যেমন আমরা প্রায়ই বাচ্চাদের কি বলি বড়দের কথা সব সময় শুনবে, সবার সাথে মিলেমিশে থাকবে, বা কখনো অভদ্র আচরণ করবে না। আপাতদৃষ্টিতে কথাগুলো তো খুবই ভালো, তাই না? কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। এই কথাগুলো শুনতে শুনতে বাচ্চাদের মনে একটা ধারণা জন্মে যায় যে নিজের ইচ্ছার থেকে অন্যদের খুশি রাখাটা বেশি দরকার, এমনকি যদি তাতে নিজের কোনো ক্ষতিও হয়ে যায়। আর এর ফল কি হয়? বাচ্চার মনের গভীরে একটা কথা বসে যায় যে আমার কি ভালো লাগছে বা লাগছে না সেটার কোনো দাম নেই। আর এই ভাবনাটা কিন্তু ওর আত্মবিশ্বাসকে একেবারে নষ্ট করে দেয়। নিজের জন্য রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, সেটাও দিন দিন কমে যেতে থাকে। তাহলে চলুন এবার একটু দেখে নেওয়া যাক ঠিক কোন কোন জরুরি পরিস্থিতিতে একটা বাচ্চাকে অবশ্যই না বলা শেখানো দরকার। মানে যে সিচুয়েশনগুলো ওদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কয়েকটা খুব জরুরি ক্ষেত্র আছে যেখানে না বলাটা শেখানোটা বলতে গেলে জীবন বাঁচানোর মতো। যেমন ধরুন ১ নম্বর, অস্বস্তিকর স্পর্শ। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে ৩ বছর বয়স থেকেই গুড টাচ ব্যাড টাচ শেখানো উচিত। বাচ্চাকে পরিষ্কার করে বোঝাতে হবে, একটু অস্বস্তি লাগলে যেন সঙ্গে সঙ্গে বলে, না আমাকে টাচ করবেন না। ২ নম্বর, খাবারের জন্য জোর করা। অনেক সময় এমন হয় তখনও যেন বলতে পারে, না আমার পেট ভরে গেছে। ৩, কোনো অন্যায় দাবি। কেউ যদি ওকে দিয়ে কোনো অন্যায় কাজ করাতে চায়, ওর উত্তরটা যেন হয় সোজা সাপটা, না এটা ঠিক না। আর ৪ নম্বর, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, বন্ধুদের চাপ। কোনো ভুল প্রস্তাবে ওর উত্তরটা যেন হয় একদম স্পষ্ট, না আমি যাব না। তো আমরা বুঝলাম না বলাটা কেন জরুরি আর কখন জরুরি। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে কাজের কথায়। কিভাবে আমরা আমাদের বাচ্চাদের এই স্কিলটা শেখাতে পারি? চলুন কয়েকটা সহজ আর বাস্তবসম্মত উপায় দেখে নেওয়া যাক। শেখানোর উপায়গুলো কিন্তু খুব সহজ, কিন্তু দারুণ কার্যকর। মোট ৫টা পদ্ধতির কথা বলা যায়। ১ নম্বর হলো রোল প্লে, মানে অভিনয় করে শেখানো। বিভিন্ন পরিস্থিতি তৈরি করে ওকে শেখান কিভাবে উত্তর দিতে হয়। ২ নম্বর, নিজে একটা উদাহরণ হয়ে উঠুন। বাচ্চাকে দেখতে দিন যে আপনিও নিজের জন্য সীমানা তৈরি করেন। ৩, আর এটা ভীষণ জরুরি, ওর নাকে সম্মান করুন। যখন ও কোনো কিছুতে না বলবে সেটাকে গুরুত্ব দিন। এতেও বুঝবে যে ওর মতামতের দাম আছে। ৪, ওর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করুন। ওকে বোঝান যে না বলাটা ওর একটা অধিকার। আর ৫ নম্বর হলো ওকে ভদ্রভাবে না বলার কিছু উপায় শিখিয়ে দিন, যেমন না ধন্যবাদ বা আমি এটা করতে স্বচ্ছন্দ নই।
এই পুরো আলোচনা শেষে এসে একটা কথা আমাদের সবার খুব পরিষ্কার করে বোঝা দরকার, বাচ্চাদের না বলা মানে কিন্তু অভদ্রতা নয় বা অবাধ্য হওয়াও নয়, বরং এটা হলো আত্মমর্যাদা আর আত্মরক্ষার সবচেয়ে বড় একটা হাতিয়ার। সোজা কথায় না বলতে শেখা মানেই হল নিজেকে রক্ষা করতে শেখা। এটাই সেলফ ডিফেন্সের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। আর এটা শুধু সুরক্ষার ব্যাপারও না, না বলতে পারাটা আসলে আত্মসম্মানেরও একটা চিহ্ন। এর মানে হল বাচ্চাটা নিজের অনুভূতিকে, নিজের সীমানাকে সম্মান করতে শিখছে। আর সবশেষে না বলাটা কোনো দুর্বলতা নয়, এটা আসলে ভেতরের শক্তির একটা প্রমাণ। এটা দেখিয়ে দেয় যে বাচ্চাটার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে, ও অন্যের কথায় ওঠবোস করে না। তাই শেষ কথা এটাই, আমাদের সন্তানদের অবশ্যই ভদ্র হতে শেখাতে হবে, কিন্তু সেই ভদ্রতা যেন ওদের দুর্বল বানিয়ে না দেয়। ওদের এমনভাবে বড় করে তুলতে হবে যেন ওরা নিজের সীমানাটা বুঝতে পারে, সেটা রক্ষা করতে পারে, আর আত্মবিশ্বাসের সাথে বলতে পারে না। বিশ্বাস করুন, এটাই হবে ওদের জন্য আমাদের দেওয়া সবচেয়ে সেরা উপহারগুলোর একটা।